বিরতির পর সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি শ্যামল বাংলায়। আমাদের এবারের আয়োজন কৃষিজ পণ্যের উৎপাদন আর বিপণন নিয়ে মূল প্রতিবেদন। সাতক্ষীরার তালা উপজেলায় ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে অ্যাকশন 8 ফসল প্রকল্প নামে একটি কৃষক সংগঠন গড়ে তুলে কৃষানীদের বসতবাড়িতে সবজি বাগান করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। চলুন উদ্যোগটা দেখে আসি। ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির তত্ত্বাবধানে 3টি আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এইড কয়েকটি স্থানীয় বেসরকারি সংস্থার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজ করছে। অ্যাকশন এইড সাতক্ষীরার স্থানীয় এনজিও উত্তরণের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে বসত বাড়িতে স্বল্প মেয়াদের প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলার চেষ্টা করছে। তাদের এই কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে জানায় ইরির বাংলাদেশ প্রতিনিধি ডক্টর জয়নুল আবেদিন। আমরা আসলে আমাদের যখন আমরা সম্প্রসারণ করি, কৃষি সম্প্রসারণ বা প্রযুক্তি হস্তান্তরের কথা বলি বা কৃষকদেরকে সাহায্য করার চেষ্টা করি, তখন মূল একটা উদ্দেশ্য থাকে যে কৃষকরা উন্নত প্রযুক্তি আসলে তারা গ্রহণ করবে। প্রযুক্তি গ্রহণ ছাড়া সেটা জ্ঞানভিত্তিক হোক বা উপকরণ ভিত্তিক হোক, যে কোনো একটা প্রযুক্তির দরকার, যাতে করে কৃষক যে কাজটা করে সেই কাজটা আরো ভালো করে করতে পারে এবং ভালো করে করার মাধ্যমে তার উৎপাদন বাড়বে এবং তার আয় বাড়বে। এবং এইটা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা বহুকাল আগের থেকে, আমাদের না অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা জানি যে যদি কৃষকদের সংগঠন থাকে, দলগত ভিত্তিতে প্রযুক্তি গ্রহণ এবং হস্তান্তর খুব সহজ হয়। একদিকে যেরকম যারা আমরা কৃষকের কাছে কথাটা বলতে যাই, যদি একটা দলের কাছে বলি, একবার বললে 50 জন বা 30 জনের কাছে পৌঁছাচ্ছে, 50 বার বলতে হচ্ছে না। এবং যারা 50 জন শুনছে সরাসরি আমাদের কাছ থেকে শুনতে পাচ্ছে, বিজ্ঞানীদের কাছে অথবা সম্প্রসারণ কর্মীদের কাছ থেকে শুনতে পাচ্ছে। এটার একটা সুবিধা। আর একটা হলো যে তারা যারা কৃষকরা সাধারণত অনেক সিদ্ধান্তই গ্রামের মধ্যে দলগতভাবে তারা নিয়ে থাকে, যে এবার এই মাঠে কি আবাদ হবে, কি না করবে, সবাই একসাথে মিলেমিশে ইয়ে করলো, একজনের থেকে আরেকজনের পরামর্শ নিয়ে চিন্তা করছে। ফলে একটা দলগত যখনই থাকে তখন তার একটা ক্ষমতা আলাদা হয়, তখন তাদের ইয়ে হয়। এটা সংগঠনটা কৃষকদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বহুকাল ধরেই বাংলাদেশে এটার ইয়ে হয়। এটি সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়ার বড় কাশীপুর পশ্চিম পাড়ার কৃষানী দলের উঠান বৈঠক। এখানে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে এলাকার সকল কৃষানীরা এখানে মিলিত হয়, একে অপরের সুখ দুঃখের কথা শোনে, বসত বাড়িতে তাদের যে সবজি বাগান রয়েছে তার খোঁজ খবর নেয়, হাঁস মুরগি গরু ছাগলের খোঁজ খবর নেয়, একজন আরেকজনকে সহযোগিতা করে। এখন আমরা সদস্যরা থেকে এই বাল্যবিবাহ বন্ধ করেছি। 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমরা বাধা দিই। তারপরে কোনো যৌতুক নিয়ে এবং দিনে যৌতুক নেওয়া দেওয়া বন্ধ করি। আমরা লাউ গাছ লাগাইছি, সেই লাউ ধারণ দেশে আমি লাউ বিক্রি করেছি 1000 টাকা, সিমও বিক্রি করেছি, বিক্রি করে 1150 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি। সরকার থেকে আমাদের চাল দেয়, আর এই কৃষি সংগঠন থেকে আমাদের ছাগল, হাঁস, মুরগি, গরুর এইগুলার ওষুধপাতি পাই, স্যালাইন পাই, আমাদের টাকা পয়সা পাই, আমাদের খুব উপকার হয়েছে। বাড়ি এলাকা আমাদের সব ফেলানো থাকতো, এখন আমরা এটা করা, আমরা সব সবজি করা শিখেছি। এই 2-4 বছর ধরে সবজি করি, আমাদের খুব সুবিধা হয়েছে। খাট জমি ছিল আগে জানতাম না, এই উত্তরণ থেকে, এই উত্তরণের পক্ষ থেকে 26 জন মিলে খাসের জমি বের করে হয়তো গ্রামের চেয়ারম্যান মেম্বারের কাছে, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, সেই জায়গায় ফসল লাগাইছি, সবজি লাগাইছি, গাছ লাগানোর চেষ্টা করেছি, সেই জায়গায় তো একটা শিশু গাছ লাগাইছি। বাড়ির জায়গা যে ফেলানি আছে সেই সমস্ত জায়গায় ফসল করতে বুঝতাম না, এখন এই সংগঠন করি বুঝছি যে জায়গাটা ফেলা না রেখি কিছু সবজি লাগালি বাড়ির অনেক তরি তরকার থেকে বাঁচা যাবে। বাজারের থেকে কিনে আনার আগে বাড়ি যদি থাকে সেটা আমরা রান্না করতে পারবো। বাড়ি বেড করেছি, বেড করি সবজি লাগাইছি, টমেটো, বিটকপি, বেগুন, কাঁচামরিচ, তাতে অনেকগুলো ফল আমি পাচ্ছি। স্বামী হয়তো বাজারে তরকারি আনতে পারলে না,
এখন কি করব? বাড়ি যদি সবজি থাকে, যে কোনো তরকারি থাকে, তখন সেই তরকারি বাড়ির থেকে সেই তরকারি তুলা রান্না করা, তাহলে বাড়ি কোনো সংসারে অসুবিধা হয় না। বসত বাড়িতে সবজি বাগানের পাশাপাশি গাভী পালন, গরু মোটাতাজাকরণ, গোয়াল ঘরের পরিচর্যা, রোগ ব্যাধি ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছে প্যারাভেট পারুল বেগম। সে সবার বাড়িতে বাড়িতে গিয়ে গরু ছাগল হাঁস মুরগি দেখে শুনে ইনজেকশন ও ঔষধ দিয়ে থাকে। এতে তার একটি বাড়তি কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। আমার সংগঠনের লোকের এবং আমাদের গ্রামে যেখানে যেখানে আমি যাই সেবাদানকারীর কাজ করি, তাদের পরামর্শ দিই, কাঠের কোটা তৈরি করি এবং মাটি ঘর যাদের আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপদেশ দিয়ে থাকি। যদি গোয়াল ঘর এবং ছাগলের কোটা মুরগির কোটা যদি ভালো করে আমরা রাখতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে ওই সব গরু ছাগলের হাঁস মুরগির রোগ বালাই দমন থাকে। আগে আমরা জানতাম না যে প্রতি 3 মাস অন্তর গরু ছাগল হাঁস মুরগির কিমড়ি দমনের ওষুধ খাওয়াতে হয়। প্রশিক্ষণ পেয়ে এইটা জানতে পারি, সবার সঙ্গে পরামর্শ দিই যে প্রতি 3 মাস অন্তর আপনারা গরু ছাগলের এবং মুরগির কৃমি দমনের ওষুধ খান, তাহলে হাঁস মুরগির রোগ দমন থাকবে এবং মোটা তাজা হবে, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, ওই হাঁস মুরগির কোনো রোগ থাকবে না। আমাদের যে সেবা কেন্দ্র আছে পশু সম্পদ, ওই সেবা কেন্দ্রের উপজেলা পশু সম্পদের যে দপ্তর ডিএলও স্যারেরা আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং সাহায্য করে। সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন তার এলাকায় এ ধরনের একটি কৃষক সংগঠনকে সফলভাবে কার্যক্রম চালিয়ে যাবার জন্য ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ বরাদ্দ করেছে। মহিলারা এখানে যারা কর্মী আছে, এরা এখান থেকে ওষুধ নিয়ে গ্রামগঞ্জে যেয়ে পশু উপরে যে সেবাটা দেয় সেটা প্রতিটা বাড়ি বাড়ি। এর আগে একজন পশু সম্পদ ছিল উপজেলা পর্যায়ে, যেটা গ্রামের মানুষ সেটা পেত না। সেই গ্রামগঞ্জের থেকে সেই ওষুধ সংগ্রহ করতে গেলে উপজেলা পর্যায়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, যার ফলে এই সেবা থেকে বঞ্চিত ছিল। আমার ইউনিয়নে এই সেবা কেন্দ্র করার পরে যার জন্য এখন প্রত্যেক গ্রামে গ্রামে এই কর্মীরা যেয়ে এই পশু সেবার উপরে হাঁস মুরগি পালন, তারপরে গবাদি পশু সব ওষুধপাতি পাচ্ছে ঠিক মতো। এমনিভাবে যদি প্রত্যেকটা ইউনিয়নেও এই ধরনের সেবা কেন্দ্র করা যায়, তাহলে বাংলাদেশে প্রতিটা গ্রামগঞ্জে মানুষ এমনিভাবে সেবা পাবে। ফিরোজা বেগম এই কক্ষে বসে সবাইকে পরামর্শ দেন। আমাদের উপজেলা পশু সম্পদ অফিস থেকে আমাদের ইউনিয়নের লোকজনগুলোর ওই সেবাগুলো নেওয়ার খুব দুঃসাধ্য ব্যাপার। আমরা অত দূর দূরান্ত থেকে ওই সেবাগুলো প্রত্যেকের দ্বারে দ্বারে দেওয়া আমাদের সরকারি যে কর্মকর্তাগুলো আছে তাদের ব্যাপারে খুব কষ্টদায়ক। এজন্য আমরা সব এই সেবাগুলো ঠিক মতন পাই না। এই জায়গায় আমরা যে ফসল প্রকল্প সংগঠনে মিটিংভুক্ত হয়ে ট্রেনিং প্রাপ্ত হয়ে সে সময় আমরা সিদ্ধান্ত করলাম আমাদের ইউনিয়নে একটা সেবা কেন্দ্র তৈরি করা হলে এখান থেকে আমরা সেবাগুলো খুব সহজে বাড়ি বসে পেতে পারবো, কি আমরা সেবাগুলো সবার দ্বারে দ্বারে পৌঁছাতে পারবো। এর জন্য আমরা ইউনিয়ন পশু সম্পদ সেবা কেন্দ্রটা তৈরি করলাম। আমরা প্রতি মাসে 3 তারিখে একটা মিটিং করি, আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের কথা সে জায়গায় আলোচনা করা হয়, এলাকা জরিপ করা হয়, কোন এলাকায় কীরকম ওষুধের প্রয়োজন এই ভিত্তিক আলোচনা করা হয়। আলোচনার পরে আমরা সেই মোতাবেক ওষুধগুলো উপজেলা পশু সম্পদ থেকে আমরা এখানে আনয়ন করি। আনার পরে আমাদের এই জায়গায় প্রশিক্ষণপ্রাপ্ত টিকাদানকারী আছে 6 জন। ইনারা প্রত্যেকটি বাড়ি বাড়ি এই সেবা দেওয়ার জন্য দ্বারে দ্বারে যান, সবাইকে বোঝানোর পরে তাদের হাঁস মুরগি ছাগল গরুর রোগ প্রতিরোধের টিকাগুলো দেন, কৃমির ওষুধ খাওয়ান। এইভাবে এনারা কাজ করে যাচ্ছেন। একদিকে যেমন আমাদের ইউনিয়নের পশু সম্পদের উন্নয়ন বাড়ছে, অপরদিকে আমাদের এই কর্মীদের কর্মের সংস্থান হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলার প্রায় প্রতিটি গ্রামে গেলে দেখা যাবে প্রতিটি বসত বাড়িতে সবজি চাষ করে সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। উঠানের পাশে একখণ্ড জমিতে তারা মরিচ, বেগুন, টমেটো, ডাঁটা শাক, লাল শাক, লাউ প্রভৃতি আবাদ করছে। আমাদের প্রতিটি গ্রামে এ ধরনের কৃষক কৃষাণী সংগঠন গড়ে ওঠা দরকার। এতে কৃষিক্ষেত্রে একটি জাগরণ সৃষ্টি হবে। আপনারাও আপনাদের এলাকায় এ ধরনের কৃষক সংগঠন গড়ে তুলে নিজেদের উন্নয়ন ঘটাতে পারেন।